আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। বলুন না সুবহানাল্লাহ, আর একটু মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। বলুন না সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আর একটু মোহব্বতে হবে না? নারে তাকবীর। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। জোরে হবে না? একটু মোহব্বতে হবে না? তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। যে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। যে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদ। আমার আব্বা জানিনা, আম্মা জানিনা, আসেন তাহলে আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ নবী দুজাহানের সুলতানকে আল্লাহ পাক কি নবী বানিয়েছিলেন? এ যুবকেরা, আল্লাহ নবীর বিষয়ে আল্লাহ পাক জানাতে লেগেছে, ওরে আমার বান্দা বান্দিরে, আমার হাবিব ছাড়া আমি আল্লাহ তোদেরকে নাজাত দেব না। আমি আমার হাবিব ছাড়া তোদেরকে মুক্তি দেব না। আমি আমার হাবিব ছাড়া তোদেরকে জান্নাতি বানাবো না। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে মোহাব্বতে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান
দাদা হুজুর পীর কেবলার রক্তের আগমন বলুন মারহাবা। দাদা হুজুর পীর কেবলার রক্তের আগমন বলুন মারহাবা। জনাব পীরজাদা ভাইজান হুজুর কেবলা औलादे मुजद्दिद ज़मान, औलादे मुजद्दिद ज़मान, मसलके मुजद्दिद ज़मान, मसलके अबू बकर सिद्दीकी, नारे तकबीर। दादा हुजूरेर औलादे से खुशी तो नाकि? যারা দাদা হুজুরের রক্তকে ভালোবাসে তারা দাদা হুজুরকে ভালোবাসে, আর যারা দাদা হুজুরের রক্তকে ভালোবাসে না তারা দাদা হুজুরকে ভালোবাসে। আমরা পশ্চিম বাংলার মানুষ, বিশ্বাস করুন আমাদের বাড়িতে বাড়িতে ইসলামের প্রদীপ জ্বলছে, এটা একমাত্র কারণ হলো মুজাদ্দিদে জামানের ওসিলা। কথা একটা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে এলাম, একটুখানি বলে দিই, না বললে আমার জানটাও ঠান্ডা হবে না। কেন দাদা হুজুর পীর কেবলার আওলাদ এসে গেছে, কথা অবশ্যই নবীর হচ্ছিল, কিন্তু রসুলুল্লাহ তো আমাদের কাছে আসেনে ডাইরেক্ট। রসুলুল্লাহ বলুন, রসুলুল্লাহ ডাইরেক্ট আসেনে। রসুলুল্লাহ কিন্তু আল্লাহ তিনাকে কবুল করে মুজাদ্দিদে জামান করে আমার পশ্চিম বাংলার নক্ষত্র করে আল্লাহ মুজাদ্দিদকে পাঠিয়েছিলেন। সেই দাদা হুজুর পীর কেবলার ভক্ত আমরা, দাদা হুজুর পীর কেবলার মুরিদ আমরা শুধু দাদা হুজুর করি। আরে দাদা হুজুর কি জিনিস শোনো, হালকা করে একটু বলে দিই, মনে রাখবেন। আমার মুজাদ্দিদে জামানকে আল্লাহর ওলি ভালোবাসি, মুজাদ্দিদে জামানকে আমরা পীর বলে ভালোবাসি। আরে কি পীর? এই আসামের জমিনে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করতে গেছে আসামে, শুনছেন আমার কথা? এদিকে মনোযোগ দেন। আসামে যখন জলসা করতে গেছে আমার দাদা পীর, আসামের মানুষরা সবাই মিলে দাদা পীরকে ধরেছেন হুজুর। ওদিকে বাংলাদেশ আর এদিকে আমার ভারতবর্ষ, মাঝখানে একটা পানির নহর যাচ্ছে, মাঝখানে একটা সমুদ্র দেখা যাচ্ছে। হুজুর এই সমুদ্রের কোণে যতগুলো বাড়ি ছিল হুজুর সব ভেঙে 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 চুরমার হয়ে গেছে। হুজুর আমরা জামানার মুজাদ্দিদকে পেয়েছি, আজকের দিনে একটু আমাদের বক্তব্যটা শুনতে হবে। মুজাদ্দিদে জামান বলেছিলেন, বাবা কি বলার বলো। দাদা হুজুরকে বলেছিলেন একটাও ঘর যেন আর কোনোদিন না ভাগে, হুজুর একটু আপনি বলে দেন, একটু আপনি কিছু করেন। দাদা হুজুর পীর কেবলা একটা লাঠি নিয়ে ইশারা করে সীমানা করে দিয়েছিলেন, ইশারা করে সীমানা করে দিয়েছিলেন। আজও পর্যন্ত আসামের মানুষ, তার বংশের ছেলেরা বেঁচে রয়েছে, আজও আমার মুজাদ্দিদে জামানের দেখানো সীমানা একটা ফুট এদিকে পানি আসার শক্তি রাখতে পারে না। আর একটু জোরে বলো, দাদা হুজুর কে? দাদা হুজুর কে বুঝতে হবে। আমার কি কোয়ালিটি আর দাদা হুজুরের কি কোয়ালিটি? এক ওয়াক্ত নামাজ পড়তে পারি না আমরা ভালো করে, নামাজ কাদা হচ্ছে, দাদা হুজুরের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, দাদা হুজুরের আওলাদের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, আমরা ভালো করে আমল করতে পারি না। কি করে আল্লাহ আমাদের প্রতি খুশি হবে সেই চেষ্টাটা না করে আমরা সমালোচনাদের সাথে সাজগ হচ্ছি, সমালোচকদের সাথে আমরা আছি। খবরদার নয়, হাদিস ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, কোরআন বলছে মুনাফিকদের সাথী কোনোদিন হতে যাবে না। মুনাফিকদের কথাবার্তা থেকে এড়িয়ে থাকো। কেন? মুনাফিকরা হলো রাসূলুল্লাহর জামানে আবু জেহেলের অনুসারী, মুনাফিকরা হলো আবু জাহালের অনুসারী, এরা মুনাফিক। কাল রাসূলুল্লাহর বিরুদ্ধে মুনাফিকি করেছে, আজও আল্লাহর হাক্কানি ওলিদের বিরুদ্ধে মুনাফিকি করবে। ওগুলো শয়তানের রাস্তা, ওই শয়তানের রাস্তা ত্যাগ করা ইনশাআল্লাহ রাসূলুল্লাহ দেখানো রাস্তায় টিকে যাওয়া। জোরে বলুন। শয়তানের রাস্তা ত্যাগ করার জন্য মুজাদ্দিদে জামানকে নবী আসেনে বলে আল্লাহ পাঠিয়েছিল। সেই দাদা হুজুর পীর কেবলাকে মোহাব্বত করেছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। কি কানামুলি সাহেব ছিলেন নাকি? চোখে কালা টালা ছিলেন নাকি? দাদা হুজুর ধরেছে কেন? আরো তো পীর সাহেব ছিলেন, দাদা হুজুর ধরেছে কেন? দাদা হুজুর পীর কেবলার কাছে এত বড় মাপের আলেম ডক্টর শহীদুল্লাহ, এত বড় মাপের শিক্ষিত যে 18 ভাষার এমএ, সুফি আব্দুল মমিন সাহেব শুয়ে আছেন বাকুল শরীফে। প্রতাপ চন্দ্র সেন, যেনার নাম ছিল হিন্দু মানুষ, প্রতাপ চন্দ্র সেন, তেনার নাম কি দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, প্রতাপ চন্দ্র সেন তোমার নাম নয়, সুফি আব্দুল মমিন বাকুল শরীফে শুয়ে আছেন। দাদা হুজুরের উজ্জ্বল নক্ষত্র বসিরহাটে আল্লামা শুয়ে আছেন, বাংলাদেশে নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, পিয়ারডাঙ্গা সরবার শরীফে দাদা হুজুর পীর কেবলার খলিফা শুয়ে আছেন। হ্যাঁ,
কত বড় বড় সব খলিফাগণেরা শুয়ে রয়েছে, ওনারা সবাই মিলে এক বাক্যে দাদা হুজুর পীর কেবলার সহবাতে জিয়ে এক বাক্যে বলেছিলেন, যদি দাদা হুজুরের বিরুদ্ধে যে করবে সে আল্লাহ তার রসুলের বিরোধিতা করলো। কেন দাদা হুজুর পীর কেবলাকে আমরা আলেম সমাজ বলছি, ইনি হলেন এই জামানার জন্য মুজাদ্দিদ। আর একটু মহব্বতে বলুন, ইনি হলেন এই জামানার জন্য মুজাদ্দিদ। আল্লামা হুজুরও বলেছিলেন দাদা হুজুরের বিরোধী করা মানে শরিয়াতের বিরোধী করা হবে। আজ সেই দাদা হুজুরকে এতগুলো আলেম সাপোর্ট করলো, আর আজকের দিনে কেউ কেউ দাদা হুজুরের থেকে বড় হয়ে গেল, দাদা হুজুরের রক্তকে অপমান করবে, দাদা হুজুরের আওলাদদের বিরুদ্ধে কথা বলবে। এটা কোনোদিন আমরা মানতে পারি না। দাদা হুজুরের আওলাদদেরকে সম্মান করা মানে দাদা হুজুরকে ভালোবাসা। কথা ঠিক না ভুল বলছি? দাদা হুজুরের আওলাদদেরকে সম্মান শ্রদ্ধা করা মানে দাদা হুজুরের রক্তকে সম্মান করা হবে। কেন তেনাদের গায়ের রক্ত আর আমার গায়ের রক্ত আসমান জমিনের পার্থক্য আছে না নেই? এ আসে না নেই? দাদা হুজুর পীর কেবলার রক্ত আর আমি আর আপনি, আসমান কোথায় আর জমিন কোথায়? তারপরে 7টা আসমান রয়েছে, 7 তবক আসমান ভেদ করে আরশে মহল্লা। কোথায় দাদা হুজুর আর কোথায় আমি? এক করতে যাবেন না। দাদা হুজুর পীর কেবলাকে যারা ভালোবাসেন, দাদা হুজুর পীর কেবলাকে পীর বলে যারা মোহাম্মত করেন, আজ থেকে বলছি দাদা হুজুরের আওলাদ অনেকগুলো আছে। যদি আপনার ভালো না লাগে আপনি বিরোধী করবেন না, সরে যাবেন। দাদা হুজুর পীর কেবলাকে মোহাম্মত করেন, তার আওলাদদেরকেও সেই ভালো চোখে দেখবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। দাদা হুজুরের আওলাদদেরকে ভালোবাসা অবশ্যই আমাদের দরকার। কেন? দাদা হুজুর পীর কেবলা আমাদের জন্য ইহসান করেছে। কোরআন বলছে ইল্লাল ইহসানু ইল্লাল ইহসান, হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান। তার মানে যে ব্যক্তি ইসলামের প্রচার প্রসার করে বাড়িতে বাড়িতে ইসলামের আলো প্রদীপ জ্বালিয়ে গেছে, ওর থেকে বড় ইহসান আর কেউ করতে পারে? বড় উপকার আর কেউ করতে পারে? যেমন আপনার মা আপনাকে বড় করেছে, আপনি যদি বলেন আমার মায়ের হক আদায় করে দেবো, পারবেন? পারবেন? আপনার আব্বার হক আপনি আদায় করতে পারবেন? ছেলেদের, যুবক ছেলেদের বলছি, কেউ কেউ যুবক ছেলেরা তো মনে করে আমার বাপকে আমি হজ করিয়ে দিয়েছি, 4 বার উমরা করে দিয়েছি, হক আদায় হয়ে গেছে। অত সহজ নয়। বাপকে সোনার ঘড়ি দিয়েছি, বুড়ো বয়সে সোনার ঘড়ি পড়ুক। বাপকে ভালো ভালো আঙ্গুর, আপেল, বাজার থেকে সুন্দর সুন্দর ভালো ভালো খাবার আমার বাপের জন্য আমি নিয়ে এসে দিচ্ছি। আমার বাপের হক 100% আমি আদায় করে দিয়েছি। বোকামো হবে। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবী তোমার বাপ আর মায়ের হক তুমি কোনোদিন আদায় করতে পারবে না। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে, সাহাবী তার মাকে কোলে করে নিয়ে উমরা করেছিলেন, তাওয়াফ করেছিলেন, সাই করেছিলেন। রাসূলুল্লাহকে বলেছেন, হুজুর আমি হক আদায় করে ফেলেছি আমার মায়ের। আমার নবী মুচকি হাসি হেসে ফেললেন, এই বাবা সাহাবী আব্দুল্লাহ, তুমি হক আদায় করোনি, তোমার মাকে কাঁধে করে নিয়ে তুমি ঘুরেছো, মানে আল্লাহর জান্নাতকে তুমি কাঁধে করে নিয়ে ঘুরেছো। আল্লাহর জান্নাতকে কাঁধে করে নিয়ে তুমি ঘুরেছো। হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার জন্য তোমার আব্বা জান্নাত, তোমার জন্য তোমার মা জান্নাত, তোমার জন্য তোমার আব্বা জাহান্নাম, তোমার জন্য তোমার মা জাহান্নাম। তার মানে ভালোবাসলে জান্নাত, অন্যায় করলে জাহান্নাম। সোজা কথা। আই এম টু ফ্রেশ ক্লিয়ার। এবারে আল্লাহ ওয়েলকাম করছেন, যদি তুমি জান্নাতে যেতে চাও তাহলে আসো। ইন্নামা বুইসতু মুআল্লিমান, রাসূলুল্লাহকে শিক্ষা গুরু হিসেবে তোমরা মেনে নাও, তোমাদের রাস্তাটা তোমরা ঠিক ধরে রাখতে পারবে। তোমরা যদি মনে করো আমি রসুলের থেকে, মুজাদ্দিদে জামানের থেকে, সুলতানুল হিন্দ খাজা গরিবের থেকে আমি বড় এলেমওয়ালা মানুষ, আমি বিশাল বড় ব্যক্তিত্ব, তাহলে বলে দিয়ে যাচ্ছি আপনার এলেম কিন্তু আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। আপনার অহংকার আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। ভাই এখানে এত বড় ইমাম সাহেব বসে আছেন, আমি আছি, আরো হাজী সাহেবরা আছেন, আলহামদুলিল্লাহ আমার নিচে যারা বসে আছেন, আল্লাহ কি আপনাদের কম এলেম দিয়েছে? বিবেক যার আছে তাকেই তো বলে এলেম, যার জ্ঞান আছে তাকেই তো বলে এলেম। তাহলে জ্ঞানেতে যে ব্যক্তিটা নিজে পায়খানা করে বুঝতে পারে যে আমি পায়খানা করে ওই পায়খানা আমার জন্য ছোঁয়া নাজায়েজ, যাবে না। যে পায়খানাকে মুখে নেওয়া হারাম, যাবে না। যে মরা জিনিসটাকে খাওয়া হারাম, যাবে না। যে হারাম জিনিসটাকে মুখে দেওয়া হারাম, যে এতটুকু তার মাথাতে রাখতে পারে অবশ্যই তার মধ্যে এলেম আছে। তার মানে আমাদের প্রত্যেকের মধ্যে এলেম আছে। আর এই এলেমের মধ্যে, জ্ঞানের মধ্যে কেউ একটু বেশি জানে,
কেউ একটু কম জানে, তবে তুমি মনে করোনি যে আমি বেশি জেনেছি মানে দাদা হুজুর পীর কেবলার থেকে বড় হয়ে গেছি, আমি বেশি জেনেছি মানে দাদা হুজুরের আওলাদের থেকে বড় হতে যাই, বড় হয়ে গেছি। প্লিজ আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওলিদের সহবতে আপনার বাপ চাচারা ছিল, আমরাও আল্লাহর ওলিদের সহবতে থাকবো, ওলামা হাজরাতদের সহবতে থাকবো, ইমামদের সহবতে থাকবো, পীর সাহেব পীরজাদাদের সহবতে থাকবো। হাদিস মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, অবশ্যই আপনি যদি ইমানি মাহফিলের সহবতে থাকেন, পীরজাদা পীর সাহেব দরবারের সাথে সম্পর্ক রাখেন, কিয়ামতের দিনে ওই ওলামার সাথে আল্লাহ আপনাকে হাসর করাবে। আর আপনি যদি মুনাফিকদের সাথে বন্ধুত্ব করেন, আপনি যদি হারাম যে খায় তার সাথে বন্ধুত্ব করেন, যে মোবাইলে গান বাজনা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে তার সাথে বন্ধুত্ব করেন, তাহলে আপনি কিন্তু জাহান্নামের খোরাক হয়ে যাবেন। খবরদার, দাদা হুজুর করছি, দাদা হুজুরের কথা বলছি, একটু সামলে চলার চেষ্টা করুন। কে দাদা হুজুর, কে দাদা হুজুর? যে দাদা হুজুর পীর কেবলা মাহফিল করছেন, ওয়াজ করছেন, হঠাৎ করে একজন ছুটে ছুটে এলো, হুজুর হুজুর বাড়ি পুড়ে যাচ্ছে, বাড়ি পুড়ে যাচ্ছে। হুজুর কেবলা বললেন, আরে ঘাবড়াচ্ছ কেন, শোনো, যাও জমিনের মাটি দাও, জমিনের মাটি দাও। হুজুর কেবলাকে মাটি দেওয়া হলো। হুজুর কেবলা ফুঁক দিয়ে 3 বার ইশারা করতেন, যেদিকে আগুন জ্বলছে ইশারা করলেন। আল্লাহর ওয়াস্তে মুজাদ্দির জামানের ফুঁকের বরকতে আল্লাহর ওলি নবীর ওসিলায় ওই বাড়িতে আগুন নেভানোর জন্য ফায়ার ব্রিগেড লাগেনে, পুলিশ লাগেনে, প্রশাসন লাগেনে, আল্লাহর ওলির ফুঁক, আল্লাহর কোরআনের আয়াতের ওসিলায় আল্লাহ মুক্তি দিয়ে দিয়েছে। তিনি ওলি বলে তো আল্লাহ কবুল করেছে, তিনি আল্লাহর সাথে কানেক্ট ছিলেন বলে তো আল্লাহ কবুল করেছে। না হলে মুজাদ্দিদ জামানের নাম আমাদের অন্তরে অন্তরে মুখে মুখে কেন ভাই এত মুজাদ্দিদ জামানের নাম, কেন আবু বকর সিদ্দিকের নাম, কেন সুলতানি হিন্দ খাজা গরিবে নওয়াজের নাম, প্রত্যেকের মুখে মুখে নাম কেন? আরে নাম নিতে হবে কেন? এনারাই হচ্ছেন ইসলামের সর্বপ্রথম সারির স্কলার, জোরে বলুন। এনারাই হচ্ছেন গ্রামে গঞ্জে ইসলামের স্কলার, তারা ইসলামের প্রদীপ জ্বালিয়েছেন। তাই এনাদেরকে ইতিহাস কোনোদিন ভুলবে না। এনাদেরকে এক কথায় নবীর আশেকরা কোনোদিন কোনোদিন ভুলবে না। তাই আপনাদেরকে বলছি, রাস্তা কিন্তু যেটা ধরে আছেন এই রাস্তাটাই সঠিক। কারোর ভয়ে পড়ে গিয়ে এই রাস্তা যেন ত্যাগ না করে ফেলেন, কারোর অর্থের পাল্লায় পড়ে, লোভে পড়ে, বন্ধুদের পাল্লায় পড়ে এই রাস্তাটাকে যেন ত্যাগ না করে ফেলেন। একটু আপনাদেরকে সজাগ করে দিয়ে যাচ্ছি। কেন? আজকাল কিছু কিছু ব্যবস্থাপনা এমনও হচ্ছে, আপনাদের গ্রামের মসজিদ, আপনাদের গ্রামের মাদ্রাসা, আপনাদের গ্রামের কবরস্থানটা কিছু কিছু সংখ্যক মানুষ বলছে লিয়ে নেবে। কথা বুঝতে পারলেন? মানুষ বলছে, মানুষ ওদের কাছে শুধু দুনিয়ার বন্দুকের ক্ষমতা আছে, ওদের কাছে দুনিয়ার কামানের ক্ষমতা আছে। আল্লাহর থেকে কামান বড়, আল্লাহর থেকে বন্দুক বড়, আল্লাহর ক্ষমতার থেকে পুলিশ প্রশাসন বড়। তারা ভাবছে মসজিদ, মাদ্রাসা, খানকা, দরবার সবকে মাটির সাথে মিশিয়ে দেবো। বন্ধু শুনে রাখো, কালো পরিকল্পনা করেছিল অন্য কেউ। সূরা এখনো স্পষ্ট ভাষায় রয়েছে। সূরা ফিল আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলছে, আমার কাবা যেখানে আছে, এই কাবা যারা প্রথম দেখলো তারা আল্লাহকে পেয়ে গেল। জোরে বলুন, আরো মহব্বতে বলুন। যারা প্রথম কাবাকে দেখে প্রথম যা দোয়া চাইবে, আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নিয়ে থাকবো। তারা কাবা দেখার পরে দোয়া চাইলে আল্লাহ কবুল করবে, আর সেই কাবার মালিক হলো আল্লাহ। আর এত বড় দুনিয়ার পয়সাওয়ালা বাদশা, এত বড় ক্ষমতাশীল, সে কি বলছে? সে বলছে আমি কাবাকে ধ্বংস করে দেব, আমি কাবাকে মাটির সাথে মিশিয়ে দেব। আল্লাহ বলছে, ওয়েলকাম ওয়েলকাম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই তো আমার তৈরি করা, আমার দেওয়া নিয়ামত তুই নিয়ে বেঁচে আছিস, খাচ্ছিস, পড়ছিস। কিডনি খারাপ করে দেবো, ডায়াবেটিস বেরিয়ে দেবো, মাথার একটা ব্রেনের তার এদিক ওদিক করে দেবো। কোন বাপ তোর বাঁচায় দেখি? বাঁচাতে পারবে তো? পারবে তো? মাথার একটা তার এদিক ওদিক আল্লাহ করে দেবে। নমরুদের মা নাকের ভিতরে মশা ঢুকে তার এদিক ওদিক করে দিয়েছিল। হ্যাঁ,
আবু জাহাল বেঈমান কোথাকারে, বাচ্চা বাচ্চা শিশুরা তাকে হত্যা করে মেরে ফেলে দিয়েছিল। সাদ্দাত আজরাইল জান কবজ করেছিল, তাও আবার উটের উপর থেকে আছাড় দিয়ে জমিনে পড়েছিল। এসব ইতিহাস গো, গল্প বলছি না। তারা আজকে দুনিয়া থেকে মিটে গেছে, কিন্তু আজও আল্লাহর রসুলের নামকে আল্লাহ প্রচার প্রসার করে রেখে দিয়েছে। আরো জোরে বলুন, আজও আল্লাহর রসুলের নামকে প্রচার প্রসার করে রেখেছে। কোনো বাপের ক্ষমতা নেই কাবাকে ভেঙে দেবে, কোনো বাবার ক্ষমতা নেই, তোর পৃথিবীর কোনো ক্ষমতা নেই বাইতুল্লাহকে ভেঙে দেবে। ভাই তোরা তোদের ধর্ম নিয়ে থাক, আমরা আমাদের ধর্ম নিয়ে আছি। পৃথিবীর সব মানুষ আমরা মিলেমিশে চলবো, ভ্রাতৃত্বই চলবো, ভালোবাসায় চলবো। কেন তুইও মরে যাবি, আমিও মরে যাব, খ্রিস্টানও মরবে, ইহুদিও মরবে, ঈসাইও মরবে, হিন্দুও মরবে, মুসলমানও মরবে। তবে মরার আগে মানুষ মানুষ হিসেবে ভ্রাতৃত্ব ভালোবাসা রেখে মর। তুই যদি মনে করিস মাদ্রাসা, মসজিদ, খানকা এগুলো নিয়ে যাব, এগুলো নিয়ে নেবো, মিটিয়ে দেবো, তুই মরার সময় খাটিয়ার উপরে এগুলো সব নিয়ে যেতে পারবি তো? নিয়ে যেতে পারবি তো? একটা মানুষকে মেরে, একটা মানুষের জায়গা নিয়ে, একটা মানুষের মসজিদকে দখল করে, মাদ্রাসাকে দখল করে, খানকাকে দখল করে, মানুষ হত্যা করে, তুই কি ভাবছিস সারা জীবন রাজত্ব করবি? বলুন বলুন, পারবে কেউ? পারবে? তাহলে মানুষ মারা কেন? মানুষ হত্যা করা কেন? ভাই ভাইয়ের গলা টিপে ধরবো কেন? ভাই তুইও ভাই আমিও ভাই, দুজন স্বাধীনতার সাথে বেঁচে থাকবো। তুই একটু বেশি খাটিস, আমি একটু কম খাটি, অসুবিধে নেই। জায়গা তোরও আছে, জায়গা আমারও আছে, কোনো অসুবিধে নেই। দেখ ভাই, এসব দুনিয়ার ব্যাপার। আমি চলে যাব, আমার ছেলে দেখবে, ছেলে চলে যাবে, তার ছেলে দেখবে, তার ছেলে চলে যাবে, তার ছেলে। আবার এর ভিতরে যদি আল্লাহ ইশারা করে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তাহলে কেউ পাবে না, সব মরে যাবে। কথা ঠিক না ভুল বলছি? কেউ পাবে না, সব মরে যাবে। তাহলে এই জমির উপরে অস্তিত্ব আমার আছে, আপনার আছে। এই জমিনে দাঁড়িয়ে থাকার অস্তিত্ব আপনার আমার আছে। কেন? জমিন আমার বাপের নয়, জমিন কার? জমিন কার? এ আসমানে উড়োজাহাজ উড়িয়ে অস্তিত্ব রাখতে পারবে? কেন? উড়োজাহাজে যে ওড়াচ্ছে, মানুষগুলো নিয়ে যাচ্ছে, এটাও আল্লাহর ইশারায় চলছে। যদি আল্লাহ এক থাপ্পড় মারে, এ উড়োজাহাজ এ মানুষের হদিস খুঁজে পাওয়া যাবে না। তাই তো আমার আল্লাহর জমিনের উপরে তুমি দাঁড়িয়ে থেকে কোনো ভাইয়ের গলাটা টিপতে যেওনি, কোনো ভাইকে বন্দুক ঠেকিয়ে মার্ডার করতে যেওনি, বোম মেরে শেষ করতে যেওনি। কেন? তুমি যে মারছো, মনে রাখো সে দুদিন আগে মরে যাচ্ছে, দুদিন পরেও কিন্তু তোমাকে খাটিয়ায় উঠতে হবে। দুদিন পরেও, হিংসা এত করার পরেও কিন্তু বেঁচে থাকতে, বলুন বলুন, বেঁচে থাকতে পারবে না। দুদিন পরেও কিন্তু তোমাকে খাটিয়ায় উঠতেই হবে। তাহলে দুদিন আগে তুমি গলা টিপে মেরে ফেলে দেওয়ার পরিকল্পনা কেন করছো? আমার জাতি মুসলমান ভাইদেরকে দুটো হাত জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, যতদিন বাঁচবেন ইবাদত রাসূলের প্রেম নিয়ে আমরা বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন, আরো মহব্বতে বলুন। কোন ভাইয়ের সাথে হিংসা করে মরে যেতে চাই না, কোন বাপের সাথে হিংসা করে মরে যেতে চাই না, কোন মায়ের বিরুদ্ধে কথা বলে মরে যেতে চাই না, কারোর বিরুদ্ধে কোন পরিকল্পনা করে আমি মরে যেতে চাই না। যতদিন বাঁচবো আল্লাহ যতদিন রাখবে, ঈমানদার এবং স্বাধীনতার সাথে মহব্বতে নিজে বাঁচবো, অপরকে বাঁচার জন্য সুযোগ করে দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। শয়তান তাড়ানোর জন্য ঈমানের জোশটাকে একটু আরো বাড়িয়ে দেন, নারে তাকবীর। কেন? আপনি যে হিংসাটা করছেন, ওই হিংসাটা করে আপনি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবেন না। তদরূপ আপনাকে আল্লাহর নবী বলে গেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা হিংসা নয় ভালোবাসা নিয়ে তোমরা চলো। আমি রাসূলুল্লাহ যে জাহাজে রয়েছি, ওই জাহাজের পাইলট আমি মুহাম্মদ রাসূল। ওই জাহাজে উম্মতরা আসবে, ওই জাহাজটা গিয়ে জান্নাতে ঠেকবে, কিনারা হবে, উম্মত জান্নাতে যাবে রাসূলুল্লাহর সাথে সাথে। জোরে বলুন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আসে তাহলে একটু আলোচনার দিকে ফিরে যায়। এ যুবকেরা,
আল্লাহ দুনিয়া জমিনে আমি আপনি বেঁচে থাকবো, অবশ্যই অস্তিত্ব নিয়ে আমাদেরকে মরতে হবে। সবাই অস্তিত্বর লড়াই লড়ে, সবাই ধর্মের লড়াই লড়ে, পৃথিবীর মানুষ বেঁচে থাকার লড়াই লড়ে। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষের বেঁচে থাকার লড়াই করতে যেও না। কেন দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুল ফাআমিন ওয়াসুগু ইলাল্লাহ। আমার নবী পাক 1000 বছর আগে জানিয়েছে, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, বেঁচে থাকার অস্তিত্ব করতে যেও না, এই দুনিয়ায় হিংসা নিয়ে বেঁচে থাকতে যেও না। আমি নবী পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, যতদিন বাঁচবে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে বাঁচো, যতদিন বাঁচবে তাসবিহ তেলাওয়াত করতে করতে বাঁচো, যতদিন বাঁচবে কোরআন পড়তে পড়তে বাঁচো, যতদিন বাঁচবে তোমাদের দিলে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসে বাঁচো। কেন এটাই যদি তোমাদের সাথে থাকে, ইনশাআল্লাহ তোমাদের জন্য জান্নাতের ওয়াদা রয়েছে, তোমাদের জন্য মুক্তির ব্যবস্থা আল্লাহ রেখেছে, তোমাদের জন্য আমার রাসূলুল্লাহর হাতে জান্নাতি পানির ব্যবস্থা রয়েছে। এ যুবকেরা, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ নবী জানাতে লেগেছে, ইয়া মুসা রে, আমার হাবিবকে আমি বড় মূল্যবান নবী বানিয়েছি। হযরত মুসা নবীর উপরে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছিল। আমার মুসা নবীর সাথে রবের সাথে কথাবার্তা হতে লেগেছিল। হযরত মুসা নবীকে আল্লাহ বলতে লেগেছে, ইয়া মুসা রে, আমি আল্লাহ তোমাকে কিতাব দিয়েছি তাওরাত। হযরত মুসা নবী বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, এই তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম বেশি বেশি রয়েছে। ওই সময় আমার আল্লাহ জানাতে লাগলেন, ইয়া মুসা রে, আমি আমার হাবিবকে তোমার জন্য অনেক মূল্যবান বানিয়েছি, तमाम নবীদের থেকে মূল্যবান বানিয়েছি, तमाम উম্মতের জন্য নাজাতের রাস্তা বানিয়েছি। আমার আল্লাহ জানাতে লেগেছে, এই পৃথিবীর মানুষেরা, ইয়া মুসা, আমি আল্লাহ আমার হাবিবকে কত মূল্যবান বানিয়েছি। সূরা 15 পারা বনী ইসরাইল খুলে দেখে নাও। আল্লাহ জানাতে লেগেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। কোরআনের মধ্যে রয়েছে বনী ইসরাইল সূরা 15 পারা খুলে দেখে নাও। হযরত মুসা নবীকে আল্লাহ জানাতে লেগেছে, ইয়া মুসা রে, আমি আল্লাহ তোমাদের থেকে সব থেকে উত্তম নবী আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বানিয়েছি। আমি আল্লাহ আমার মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে 70,000 পর্দা তুলে দিয়ে ডাইরেক্ট দিদার দিয়ে দেবো। আরো জোরে বলো, আমার আল্লাহ মুসা নবীকে জানাতে লেগেছে, ইয়া মুসা রে, আমার হাবিবকে আমি আল্লাহ এতটা ভালোবাসি। সূরা কাউসার খুলে দেখে নাও। কোরআনের মধ্যে আল্লাহ জানাতে লেগেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, এ মুসা তোমার হাতে আমি সেটা দেবো না, আমি ইদ্রিস নবীর হাতে ওটা দেবো না, আমি মুসা নবীর হাতে দেবো না, আমি দাউদ নবীর হাতে দেবো না, আমি সুলাইমান নবীর হাতে দেবো না, আমি ইয়াসাই নবীর হাতে দেবো না, আমি উসাইর নবীর হাতে দেবো না, আমি আদম নবীর হাতে দেবো না, আমি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে দেবো। আমার জান্নাতি পানিটা আমার মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে উম্মতিদেরকে পান করাতে থাকবে। এই যুবক তরুণীরা, ওই রাসূলুল্লাহর ভালোবাসা আপনি বসেছে, ওই হাবিবকে ভালোবেসে আপনি বসেছে, ইনশাআল্লাহ মুক্তি রাস্তায় বসে গেছেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে। কেন কোরআন জানাতে লেগেছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করলেও খবর রবের কাছে রয়েছে, খারাপ করলেও খবর রবের কাছে রয়েছে। আল্লাহ আমাদেরকে ভালো রাস্তায় কবুল করেছে, এই রাস্তায় আমরা থাকবো, কোনো শয়তানের রাস্তায় যাব না, কোনো শয়তানের পথে অবলম্বন করব না। এ যুবক
তরুণীরা অনেক শয়তানি রাস্তা বিস্তার করে দিয়ে উম্মতে মুহাম্মাদীদেরকে গান বাজনার দিকে নিয়ে যাবে, নারীদেরকে জিনার দিকে নিয়ে যাবে, অন্যায়কারীদেরকে অন্যায়ের সঙ্গে জুড়িয়ে দেওয়া হবে, হারাম বিস্তার করে দেওয়া হবে। এই হারামের ভিতরে আমার মুসলমান জাতিরা বেশি বেশি করে ঢুকে যাবে। যখন কোনো রোজি রোজগার থাকবে না, এই হারাম জিনিসগুলো বিক্রি করে করে আমার সমাজের ছেলেরা ভ্যান না চালিয়ে রাজমিস্ত্রির না কাজ করে এই হারাম জিনিসগুলোর ব্যবসা তারা শুরু করে দেবে। তার মানে মদের ব্যবসা আমার মুসলমানের ছেলেরা করতে লাগবে। এই যুবক তরুণীরা, এর থেকে মরে যাওয়া আমার আপনার জন্য অনেক ভালো। কেন? আমার হাবিবুল্লাহকে আল্লাহ কি নবী বানিয়েছে, আমার হাবিবুল্লাহর বিষয়ে আল্লাহ কি জানাতে লেগেছে। এই দুনিয়ার মানুষেরা আমার নবী রক্ত জড়িয়েছে, আমার নবী তাকে শহীদ করেছে, আমার হাবিবের বিষয়ে তোদের কাছে জানিয়ে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই ইন্না শানির তাফসীর যদি আপনি খুলে দেখতে চান, এই যুবকেরা তাফসীরে কাসির খুলে দেখেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আমার নবীর মর্যাদাকে ছোট করবে, যারা আমার নবীর সম্মানকে ছোট করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া জমিনে বড় বড় রোগ দিয়ে আমি কানা করে মারবো, আমি আল্লাহ তাদের বুবা করে মারবো, আমি আল্লাহ তাদের ঘন ঘন স্ট্রোক দিয়ে মেরে দেবো, আমি আল্লাহ তাদেরকে বোবা কানা বানিয়ে দেবো, আমি আল্লাহ তাদেরকে মুনাফিক করে মৃত্যু দেবো। এক কথা, আমি আল্লাহ তাদের কাফির বানিয়ে দেবো। আবু লাহাব আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, আমার আল্লাহ জানাতে লেগেছে, এ আবু লাহাব রে, তোর কপালটা পুড়ে গেল আমার নবীর বিরোধী করার জন্য, আমার নবীর শান মর্যাদাকে ছোট করার জন্য চির জাহান্নামী হয়ে গেলি। তাই আমার আল্লাহ জানাতে লেগেছে, এ পৃথিবীর মানুষেরা, আমি রাসূলুল্লাহর পক্ষে আমি আল্লাহ আমার হাবিবকে দুনিয়া জমিনে পাঠিয়েছি, আমি আল্লাহ নিজে তোদের জন্য নাজাত মুক্তি রাস্তা হিসেবে কবুল করেছি। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জানাতে লেগেছি, আমার হাবিবের শান মাকামকে কোনোদিন ছোট করবি না, আমার নবীকে যত ভালোবাসবি আমি আল্লাহ তোদের তত নিয়ামত বাড়াতে থাকবো। আরো জোরে বলুন। তাহলে হারাম কাজ করলে রসুলের বিরুদ্ধে হবে না? হবে না? যদি কেউ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, রসুলের বিরুদ্ধে কাজ করলো না? করলো না? যদি কেউ দাড়ি না রাখে বয়স থাকতে থাকতে, তাহলে রসুলের বিরোধী করলো না? করলো না? যদি কেউ মাথায় টুপি না পরে বাজারে বাজারে ঘুরে এটায় ওটায় ঘুরে প্যান্ট শার্ট পরে, অথচ তার ইসলামিক কালচারের উপরে সে বাস করছে, অথচ সে নবীর প্রেমিক বলে দাবি করছে, তো টুপিটা মাথায় দিলে অসুবিধা কোথায়? দাড়িটা মুখে লেগে ঘুরলে অসুবিধা কোথায়? না হুজুর, দাড়ি চেয়েছে এই প্লেনে উঠতে হয়, দাড়ি না চেয়েছে প্লেনে না উঠলে হ্যাঁ কিরকম একটা ব্যাপার নয়, দাড়ি না চেয়েছে, হ্যাঁ দাড়ি চেয়েছে মাথায় টুপি না দিয়ে প্লেনে উঠলে আমাদের ইন্টারন্যাশনাল সব ব্যবসা করতে হয়, তো অনেক কিছু ব্যাপার থাকে। একটা কথা আমার হালকা করে একটু মনে পড়ে গেল, বলে দিই। আমি যখন প্লেন থেকে জলসা সেরে এই কলকাতায় আসছি, হঠাৎ করে একজনকে দেখি আমার পাশে বসে আছে, আন্ডার প্যান্ট পরে বসে আছে। কি বলে ওই কি প্যান্ট, 12 উন্ডা বলে না? এই ছেলেরা 12 উন্ডা বলো না গো, 12 উন্ডা হাঁটুর উপরে কাপড়। তারপর দেখি না এখানে সব কি লেখা আছে, কি ট্যাটু না কি বলে, ট্যাটু বলে, সব আব্বারা বুঝবে না, যুবকরা পিছনে বসে আছে তো। কি বলে? ট্যাটু। ডান্ডা রয়েছে ওদিকে, ট্যাটু তো বার করবে। হ্যাঁ, হাতে দেখি না ট্যাটু, পিঠে দেখি না ট্যাটু, হাফ গেঞ্জি পরে আর 12 উন্ডা পরে পিছনে একটা ব্যাগ ভিআইপি নিয়ে দেখি না প্লেনে উঠেছে, আর আমার পাশেই সিট, চুপচাপ বসে আছে, গাড়ি উঠছে চলছে, সেও বসে আছে। বসতে থাকতে থাকতে বললো আমি একটু বাইরে যাব, চলে গেল। ইংরেজিতে বললো, আমি বাংলায় বলছি। চলে গেল, বাইরে থেকে আবার ঘুরে আসলো। আমি তার মুখের দিকে তাকাচ্ছি, হাতে ট্যাটু, একটু কোন অন্য ধর্মের মানুষ হবে মনে হয়, স্বাভাবিক। জিজ্ঞেস করতে করতে হঠাৎ করে কি মনোভাব গেল। আর হুজুর মানুষরা একটুখানি কথা বুঝলেন চঞ্চল হয়, বুঝলেন। আমরা একটু সবার সঙ্গে তাড়াতাড়ি মেশার চেষ্টা করি, কেন আমরা চাই আমার নবী পাক যেভাবে বেঈমান বেদিনের সাথে মিশে গিয়ে ইসলামের পতাকার ছায়াতলে তাদেরকে এনেছিলেন, সেইভাবে আমরাও তাড়াতাড়ি তাদের কাছে মিশে গিয়ে যেন তারাও ইসলামের ছায়াতলে এসে যেতে পারে। আমাদের হিন্দু বন্ধু অনেক আছে, আমার বলছি, হিন্দু বন্ধুদের বাড়ি গিয়েছি, তবে মাফ করবেন খাওয়া দাওয়া করিনি, তারা জানে হুজুর খাবেন না।
বাড়িতে গিয়েছি, কথাবার্তা হয়, সব হয়, ইসলাম নিয়ে গবেষণা হয়, ইসলাম নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা হয়। আলহামদুলিল্লাহ চুপি 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 একজন সেও ইসলামকে মোহাব্বত করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে স্বীকার করেছে। জোরে বল, আর একটু মোহাব্বতে বলো। ভাই সে কি দোষ করেছে? না, আমি দোষ করেছি। ভাই যে ধর্ম অবলম্বনকারী আছেন থাকুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার ধর্ম এটা বলে না যে অন্য ধর্মকে ভালোবাসবেন না, এটা কিন্তু বাইট দেয় না। প্রত্যেক ধর্মকে রাইট দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে, প্রত্যেক ধর্মকে সম্মান করো। এবার যার যেটা ভালো লাগে, তুমি মুসলমানের মেয়েকে বিয়ে করতে পারো, তুমি অন্য মেয়েকে বিয়ে করতে পারো, তুমি তার যেটা কপালে আছে এক কথা সেটা হবে, তাই তো নাকি? তো সে যদি হেদায়েতের রাস্তায় এসে যায় তো সেটা হবে। এই যেমন একজন ইংল্যান্ডের ব্যক্তি, যে ব্যক্তিটা 10টা পয়সাওয়ালার মধ্যে একটা পয়সাওয়ালা, ইংল্যান্ডের মানুষ, বলছে তার জীবনের একটা কাহিনী বলছে। সে যখন রাস্তা দিয়ে যেত, একটা মসজিদে আজান হচ্ছিল, ওই আজানের আওয়াজটা তার কান পর্যন্ত গেল, তখন একটা ধ্বনি আসলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটা আসার পরে তার জানটা যেন কেঁপে উঠলো। সে আস্তে আস্তে করে ওখানে কাজ কাম করার পরে আসার রাস্তায় ওই মসজিদের নামাজিগুলো সব বেরোচ্ছে, দেখেছে গায়ের মুসলমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে বাচ্চা কাচ্চাদের নিয়ে, পানি নিয়ে। এগুলো আমাদের এখানেও হয়, এগুলো বিদেশেও হয়। মসজিদের সামনে দাঁড়িয়ে থাকে, আমার বাচ্চাকে হুজুর ফোক দেবে, নামাজিরা ফোক দেবে, আমার বাচ্চা ভালো হয়ে যাবে। এটা একটা বিশ্বাস এখনো নাকোদা মসজিদের সামনে আছে, এখনো টিপু সুলতান মসজিদের সামনে অনেক হিন্দু মা বোনেরা বাচ্চা নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। মা কেন দাঁড়িয়ে আছো? টাকা নেবে? টাকা দিতে বলে টাকা না, এই পানি নিয়ে দাঁড়িয়ে আছি, ওই ইমাম সাহেব বেরোবে, একটু ফুঁক দেবে, আমার বাচ্চাকে খাওয়াবো, আল্লাহ ভালো করে দেবে। বিশ্বাস এটা হতেই পারে, আনকমন কিছু নয়। তো ওই ব্যক্তিটা মসজিদের পাশ দিয়ে যখন যাচ্ছে, মুসাল্লিরা বেরোচ্ছে, তো তার মনে একটা অন্যরকম ফিলিংস তৈরি হলো, অন্যরকম একটা আশা তৈরি হলো। সে আস্তে 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 যেতে যেতে দেখলো রাস্তার ধারে একজন বয়স্ক মানুষ, সাদা দাড়ি, মাথায় টুপি, হেঁটে 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 চলে যাচ্ছে। কি গো, আমার কথা শুনছেন তো? অসুবিধা হচ্ছে আপনাদের? সে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আগিয়ে আগিয়ে যাচ্ছে। তো ইংল্যান্ডের ওই পয়সাওয়ালাটা ওই লোকটার পিছনে পিছনে ধাওয়া করেছে। গিয়ে যিনি ঢুকলেন, যেখানে ঢুকলেন সেটাও কিন্তু একটা মাদ্রাসা। মাদ্রাসায় যখনই ঢুকেছে এই লোকটা তার পিছনে পিছনে মাদ্রাসায় ঢুকেছে। মাদ্রাসায় ঢুকেছে, যেই স্বাভাবিক নতুন মানুষ ঢুকলে ভয় তো লাগবে, পরিচয় তো নিতেই হবে, কে আপনি, কে আমি, অমুক তমুক পরিচয় দিয়ে ভিতরে ঢুকিয়ে বসানো হলো। বাচ্চারা পবিত্র কোরআন তেলাওয়াত করছে, এত সুন্দর তেলাওয়াত করছে যে কোরআনের তেলাওয়াতটা তার অন্তরে ধাক্কা মেরেছে। সাথে সাথে হুজুরকে বলল, হুজুর আমি আপ্লবিত, অনেকদিন আগে থেকে ওই মসজিদ থেকে যে আজানের আওয়াজটা আসছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই থেকে আমার মনের ভিতরে একটা কিরম কিরম হচ্ছিল। আপনারা কি করেন না করেন আমি জানি না, তবে আমার ইচ্ছা আপনাদের ওই জিনিসগুলো আমাকে একটু দিতে পারবেন, মেসেজটা বলতে পারবেন, আমি তাহলে ওই দিকে একটুখানি দেখব। তো তখন ওই মুরব্বী মানুষটা তেনাকে বসিয়ে রেখে একটা বাচ্চাকে দিয়ে পবিত্র কোরআন পড়ালেন, পড়লো, জান ঠান্ডা। এটা গল্প বলছি না, সত্য। এর পূর্বেও কিন্তু এটা সত্য, সহিহ হাদিসের মধ্যে আছে। উমরে ফারুক যখন ইসলাম গ্রহণ করার আগে তিনি তেনার বোন আর বোনাইকে মারতে গিয়েছিলেন, এটা আমরা সবাই জানি। দরওয়াজা খোলার সাথে সাথে বোন বোনাই কোরআন পড়ছিলেন। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। তো এই কোরআনের পাওয়ার, কেন কিতাব তো কোরআন এমন একটা কিতাব যেটা পৃথিবীর কোনো মানুষের তৈরি করা নয়, কার দেওয়া নেয়ামত, লৌহে মাহফুজ থেকে পাঠানো নেয়ামত। এটা এসেছে আমার নবীর, স্পেশাল নবীর জন্য, নবীর উপরে উম্মতের ভালাইয়ের জন্য। নবী থাকবে না, উম্মত কোরআন দেখবে, রাসূলুল্লাহকে পেয়ে যাবে। জোরে বলো। সেই জন্য কোরআন যখন বাচ্চাটা পড়ছে তখন অন্তরটা চেপে গেল, অন্তরটা নরম হয়ে গেল, শীতল হয়ে গেল। না আস্তে আস্তে নামাজের সময় হয়ে গেল, নামাজ পড়লো। এই ব্যক্তিটা বসে বসে শুধু দেখে, বসে বসে দেখে, দেখতে 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 আস্তে আস্তে করে ইসলামের অনুসারী হয়ে গেল। জোরে বলুন। ওই পয়সাওয়ালা ব্যক্তির কাছে পয়সার কোনো গ্রহণযোগ্য রইল না, পয়সার কোনো টোটাল কথা নেই, আপ টু পয়সার কথা বাদ, সব বাদ। ওই ব্যক্তিটা ইবাদতে মুগ্ধ, কোরআন তেলাওয়াত শেখার জন্য মুগ্ধ। ওই ব্যক্তিটা ওলামাদের সহবতে থাকতে মুগ্ধ, সব সময় মাদ্রাসার ছায়া, মসজিদের ছায়ায় থাকতে রইল। এবারে শুনেছে নাকি
যে রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছি, তার মানে লা ইলাহা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছি, সেই নবী নাকি মদিনা শরীফে রয়েছে, তাহলে আমাকে যেতে হবে। হেন কোনো প্রকারে যাওয়ার চিন্তা করলো। মদিনা শরীফে মানুষটা গিয়ে আরো দিওয়ানা হয়ে গেল। সেইখানে হাত দুটো তুলে তুলে বলছে, এ পৃথিবীর মানুষ, আমার কাছে অর্থ ছিল, আমার কাছে বাড়ি ছিল, আমার কাছে ঘর ছিল, আমার কাছে নারী ছিল, আমার কাছে সুখ ছিল, আমার কাছে শান্তি ছিল। বিশ্বাস করো পৃথিবীর মানুষ, যবে থেকে আমি ইসলামকে গ্রহণ করেছি, রাসূলুল্লাহর আদর্শের উপরে চলেছি, এর থেকে বেশি শান্তি পৃথিবীর কোন জিনিসে আমি লাভ পাইনি। আরেকটু মহব্বতে বলুন, আরেকটু মহব্বতে বলুন। তাহলে একটা কথা এখানে টুক করে বলে দিই, আপনারা স্কুলে চাকরি করেন, 10টা মাস্টারের মধ্যে 8টা মাস্টার হিন্দু, আর আপনি দুটো মাস্টার মুসলমান। আপনারা একটা জায়গায়, কোনো জায়গায় বেড়াতে গেছেন, সেই জায়গায় একটা মাস্টার পকেট থেকে টাকা বার করলো, করে একজনকে বললে, যা তো একটা ভালো বিদেশি কিনে নিয়ে, তার মানে কিনে নিয়ে আসো, আনন্দ হবে। মুসলমানের ছেলে বসে আছে, কোনো অসুবিধা, কথা হচ্ছে, গল্প হচ্ছে, সবাই হাতে হাতে গ্লাস দেওয়া হলো, হারাম জিনিসটা দিয়েছে, আবার ব্যাখ্যা করে শোনানো হচ্ছে, এই জিনিসটা খেলে শরীর তাজা হবে, এই জিনিসটা খেলে শরীরের পাওয়ার আসবে, যৌবন ক্ষমতা আসবে। মুসলমানের ছেলে বলছে, বাহারে ভালো জিনিস, আমরা তো জানতুনি, খুব ভালো। গ্লাস হাতে হাতে দেওয়া হলো, মদের উদাহরণ দেওয়া হয়ে গেল, এবারে মদগুলো সবার হাতে হাতে ঢেলে দেওয়া হলো, সবাই খাচ্ছে। আর মুসলমানের বাচ্চা যখন পান করছে, তখন বলছে, হুজুররা তো বলেছে পানি খাওয়ার দোয়া, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এ কি করেছে, পানি খাওয়ার দোয়া বলে হারাম জিনিস ও জানে, তারপরেও বলছে যা হবে ফ্রি পেচ্ছি যখন ছেড়ে লাভ কি আছে, ফ্রি দিচ্ছে তো, ও বিসমিল্লাহ বলে খেয়ে দিয়েছে। পানি দোয়া পড়লো পানি খাওয়ার, আবার বিসমিল্লাহ পড়লো, তার মানে কি মনে করছেন, হালাল হয়ে গেল, হালাল হয়ে গেল। অত সহজ। আপনি মুসলমান, আপনি ইমানদার। যে ব্যক্তিটা ইমানদার ছিল না, ওই ব্যক্তিটা রাসূলুল্লাহর আদর্শের উপরে এসে তার অর্থ, তার গাড়ি, নারী, বাড়ি, টাকা, ক্ষমতা সবকিছু ছেড়ে ইসলামের অনুসারী হয়ে, মুসলমান হয়ে জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করছে। আর আজকের আমার ঘরের বাচ্চা মাস্টারি চাকরি করে, 8জন মাস্টার হিন্দু গায়ের মুসলমান, তুমি 2টো মাস্টার মুসলমান, তো তুমি তাদের সাথে হারাম জিনিসটা ধরলে কি করে? তুমি সেইখানে বলতে তো পারতে, তোমার ধর্মে এটা হালাল হতে পারে, কিন্তু আমার ইসলামে এটা হারাম, এটা চলবে না, এটা নিষেধ। যখন তুমি একবার তাদের মুখের সামনে বলতে, খোদার কসম বলছি দ্বিতীয়বার তোমার সামনে আর তারা পান করার সাহস পেত না, লজ্জা করত, সাহস পেত না। তারপরের দিন সে গবেষণা করত যে কেন এই ছেলেটা মানা করলো, কেন এই ছেলেটা পান করবে না বলছে, বিষয়টা কি? তারা এসে সবাই ধরে জিজ্ঞাসা করতো, ভাই বিষয়টা কি বল দেখিনি। এবারে এ আস্তে আস্তে কোরআন দিয়ে, হাদিস দিয়ে বিষয়টাকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত নিয়ে যেত। তখন ওই ব্যক্তিটার দিলেতেও আল্লাহ ইমানের নূর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর ছায়া তলে ইসলামে শরীক হয়ে যেত। আর একটু জোরে বলো। এটা আমাদের কর্তব্য, দায়িত্ব আছে, তাহলে এটা আমরা করি না। আমরা ফ্রি পেলে গলা পর্যন্ত দেখি, ফ্রি পেলে গলা পর্যন্ত, যা দেবে হুড়ে তাই লেবে পেটে, একদম হুড়ে দাও। দুজন পাশাপাশি ব্যবসা করছি, একজন ভাই আমার সিগারেট পকেট ফ্রি বার দে, বলবো খেল খেল, দুজন ধরে দিল, ধরিলে সিগারেট ফ্রি পেয়েছি, ছেড়ে কি লাভ আছে? ওই ব্যক্তিটা যে সবজির ব্যবসা করছে, ওই ব্যক্তিটা মুসলমান, ওই ব্যক্তিটা ইমানদার, ও তখনই যদি বলতো, বন্ধু এটা আমার জন্য মাকরুহ তাহরিমি, চলবে না, মাকরুহ তানজিহি তাহরিমি দুটো আছে, দোস্ত চলবে না, এটা আমার জন্য, এটা তোমার জন্য ঠিক আছে। বন্ধুটা যদি সিগারেট পান করতো, তার পিছনে পড়তো, সামনে করতো না, কেন আমার বন্ধু এটা পান করে না, এটা পান করে না। তাই আমরা আজকে ইসলামকে তো সহজে নিয়ে ফেলেছি, বুঝছেন না? বন্ধু আছে হই হই, তারাও করছে, আমরাও হই হই করছি, সীমাবদ্ধ রাখিনি। তার মানে আমাদের অস্তিত্ব আমরা নিজেরাই হারিয়ে ফেলছি। এখানে আপনাদেরকে চিন্তা করতে হবে, একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই ইমানি মাহফিলে যখন এসেছেন, প্রতিজ্ঞাবদ্ধ করুন, ওই মানুষটার সামনে যদি আমি পান না করি, ওই মানুষটা যদি আমি নিষেধ করতাম, ওই মানুষটা ঘুরে এসে একদিন জিজ্ঞেস করতো, বন্ধু কেন পান করো না, কি ব্যাপার বিস্তারিত খুলে বলো। ওই বন্ধুকে যখন আপনি রাসূলুল্লাহর দেখানোর কথা বলতেন, ওই বন্ধু একদিন লা ইলাহা ইল্লাল্লাহর ছায়া তলে শরীক হয়ে যেত। আমার চরিত্র ঠিক নেই, আমি রাস্তা দিয়ে চলছি গান বেজিয়ে বেজিয়ে, মসজিদে নামাজ হচ্ছে, আমার গানের ভলিউম আরো বেড়ে গেছে। কথা ঠিক না ভুল বলছি? মসজিদে নামাজ হচ্ছে, কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছি, আমার ভলিউম আরো বেড়ে গেছে। উরি বাপ রে বাপ, গান ওকে পুরো জান্নাতে পৌঁছে দেবে।
গান পুরো জান্নাতে পৌঁছে দেবে। নামাজিরা নামাজ পড়ছে, আরে বেয়াদব তোর গানের থেকে নামাজের মূল্য কত জানিস? জানিস ওয়া আকিমুস সালাহ, যে নামাজের জন্য আল্লাহর কুদরতি সেজদা দিল সে অবশ্যই আল্লাহর জান্নাতি হয়ে গেল। একটু মোহাব্বতে বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। তোমার গান শয়তানির রাস্তা, শয়তান এগুলো আবিষ্কার করেছে, আর তুমি তাদের আবিষ্কৃত জিনিস নিয়ে বুক পকেটে গান বেজিয়ে বেজিয়ে যাচ্ছ। হুঁশ নেই তুমি মুসলমানের বাচ্চা। ওদিকে গান চলছে হারামের জিনিস, আর ওদিকে নামাজ হচ্ছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে। একজন মুসাল্লির নামাজের মন যদি তোমার গানের দিকে চলে আসে, দায়ী হয়ে যাবে তুমি। কত বছর ইবাদত করতে পারবে? তার গুনার ভার তোমার আসবে। হ্যাঁ, তুমি যে এত বড় অন্যায় করলে, এ গুনাহ আল্লাহ মাফ করতে পারে, নাও করতে পারে। তুমি জানো কি ক্ষতি করেছো। তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করে হাত দুটো জড়ো করে বলছি, বাপ শরিয়াতের উপরে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটাই হলো আমাদের মূল জায়গা, এটাই হলো মূল রাস্তা। বাস সোজা কথা, একটা কথা, এটা আমাদের জন্য মূল রাস্তা, এটা আমাদের জন্য মূল জায়গা। এই রাস্তা যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে শর্ত হলো 1 নম্বরে ঈমান। আমরা ঈমান এনেছি, বলুন আলহামদুলিল্লাহ। 2 নম্বরের শর্ত হলো নামাজ। নামাজ পড়বো সবাই, বলুন ইনশাআল্লাহ। না জোরে বল, সবাই বলুন। হ্যাঁ, পিছনে জওয়ান যুবক ছেলেরা বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুনতে পাইনি আমি, আপনারা চুপ করে থাকেন তো। এই বলো তো বাবা ইনশাআল্লাহ, জোরে বলো আরেকবার ইনশাআল্লাহ। বাস 3 নম্বর হয়ে গেল। কমিটি না, কমিটি ছেড়ে নামাজ পড়ো। ওরে বাবা টাকা দেবে না আমার বললে কি বলে বলো চাচা ইমাম সাহেব, এক্ষুনি গেলে বলবে হুজুর আমাদের টাকা পয়সা বলতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই বলার দরকার আছে। কমিটি হোক আর যেই হোক, আল্লাহর দাস দাসের মতন কাজ করে মরবো, বলুন। আরে আমরা কারো গোলাম নয়, কারো দাস নয়, আল্লাহর দাস। কার দাস আমরা? কার গোলাম? কার গোলাম? তাহলে আল্লাহর গোলামতি করে মরবো। আল্লাহর গোলামতি করে মরতে চাই, সে কমিটি হোক আর বিনা কমিটি হোক। আল্লাহর গোলামতি যদি করেছো, যুবক তোমার জন্য জান্নাতের বিছানা থাকবে, জান্নাতের বিছানা থাকবে। আর তুমি যদি আল্লাহর গোলামতি না করো, তো তোমার জন্য কবরটা জাহান্নামের গাড্ডা হয়ে যাবে। এই তো কিছুদিন আগে একটা লাশকে দাফন করা হয়েছে, একদিনের পরে দেখা যাচ্ছে ওই কবর থেকে আগুন উঠছে। আল্লাহ দেখাতে পারে না? আল্লাহ পারে না? আরবের একটা খবর হাসতে করে বলে দিই, এই কিছুদিন আগে এক বাপের একটা ছেলে BMW গাড়ি চালাতে গিয়ে লরির তলায় পড়ে মরে গেছে, শেষ হয়ে গেছে। মুসলমানের বাচ্চা দাফন করা হয়েছে। তার বাপের অর্থ টাকা অনেক অনেক। বাপ চিন্তা করলো, আমার এই টাকা নিয়ে আমি একা কি করে বাস করব। ছেলে তো চলে গেল, তার জন্য তো অনেক কিছু করার চিন্তাধারা ছিল। সে যখন চলে গেছে, তো তার জন্য আমি ময়না তদন্ত করব, লাশটাকে তুলবো। মুফতি সাহেবের কাছে গেছে, মুফতি সাহেব ফতোয়া দিলেন, যাও লাশটা তোলা যাবে। বলে লাশটা তুলেছে, কেবলমাত্র 4 ঘন্টার ব্যবধান ছিল। কত ঘন্টা? 4 ঘন্টার ব্যবধান ছিল। এই 4 ঘন্টার মধ্যে লাশ যারা খুলতে গিয়েছিল কবর, যারা কবরটাকে সরিয়ে লাশ তুলবে, এই 4 ঘন্টার মধ্যে না কোনো বড় প্রাণী গেছে, না সিংহ গেছে, না হাতি গেছে, না কোনো আল্লাহর মাখলুক গেছে।